আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রান্নাতে চলে যাই। এখানে আমি গরুর কালাভুনা রান্না করব, তাই আমি এখানে রাঁধুনির কালাভুনা মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। এখন আমি মশলাটাকে খুলে নেব। আমি এখানে কোন প্যাকেটটা আগে ইউজ করব, কোনটা পরে ইউজ করব আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে 2টা প্যাকেট আছে, আমি ছোট প্যাকেটটা ধুয়ে দিব, আর বড়টা আমি এখন এখানে দিয়ে দিব। আপনারা এই মশলাটা 1 কেজি গরুর মাংস নিলে আপনারা এখানে হাফ প্যাকেট মশলা ইউজ করবেন। এটা মূলত 2 কেজি পরিমাণ রান্না করার জন্য 1 প্যাকেট মশলা লাগে। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর 1 প্যাকেট রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি এখন পেঁয়াজটা কম ইউজ করেছি, আমি আবারও যখন বাগার দিব তখন পেঁয়াজ দিব, তাই এখানে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে আমি 2 চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, আর এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথে আপনারা বসিয়ে দিতে পারবেন। আমি তাই এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দেব। অন করে আমি এটাকে ঢেকে দেব। আমি এটাকে কতক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেবো যেন আমার মশলাটা নিচে লেগে না যায়। তাই এটাকে আমি 5 মিনিট 10 মিনিট পর পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কষিয়ে নেবেন, মাংসটা যেন একদম সিদ্ধ হয়ে যায়। আমি কষানোতেই প্রায় সিদ্ধ করে নিব যেন একদমই সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি গরম পানি ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। মাংসটা আসলে পরিমাণ মতো পানি দেওয়া যায় না, আসলে যে যেভাবে সিদ্ধ করে সেভাবে আমি আমার মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে রাঁধুনির আরেকটা প্যাকেট যে আমি ধুয়ে দিয়েছিলাম মশলা, সেই প্যাকেটটা আমি এখন দিয়ে দিব। আমি এটাকে বারবারে নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়, তাই আমি এটাকে বারবারে নেড়ে চেড়ে নিব। এখন আমি মাংসটা নামিয়ে এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপের মতো। এখানে আমি 3-4টার মতন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কুচি কুচি করে রাখা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ বাটির মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমার মাংসতে তেল ছিল তাই আমি একটু কমই তেল ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা ইউজ করবেন। এখন আমি এই ফোড়নটা আমি দিয়ে দিব মাংসর সাথে, দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও রান্না করে নিব। এ পর্যায়ে আমি আরও আস্ত কিছু পেঁয়াজ দিয়ে দিব। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে, এটা একদমই মাখা মাখা থাকবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো।
আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দোয়া করবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।